বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ শাহলি সাদরি ওয়াইসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আলোচনা করব বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া তিনটি হত্যাকাণ্ড নিয়ে। আজকে 7ই জুন 2024 সাল, এবং এই তিনটি হত্যাকাণ্ড বাংলাদেশে গত এক মাসের ভেতরে ঘটছে, এবং তিনটা হত্যাকাণ্ডই অত্যন্ত নৃশংস। এর ভেতর প্রথম যে হত্যাকাণ্ডটা ঘটে সেটা হচ্ছে ঝিনাইদহের একজন এমপি, তাকে কলকাতায় নিয়ে গিয়ে হত্যা করা হয় এবং তার লাশটাকে হত্যাকারীরা কেটে টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় এবং তার লাশের অংশবিশেষও খুঁজে পাওয়া যায় না। কতখানি নৃশংস হত্যাকাণ্ড। এবং এক্ষেত্রে যেটা জানা যায় যে তাকে মারার জন্য এক ধরনের হানি ট্র্যাপ বলা হয় এটাকে, অর্থাৎ মেয়ে মানুষ দিয়ে তাকে ট্র্যাপ করা হয়। একটা মেয়ে তাকে প্রেমের ফাঁদে ফেলে বা বলে তার কাছে আসতে কোনো একটা লোকেশনে, একটা ফ্ল্যাটে, এবং যখন সে সেখানে উপস্থিত হয় তখন আততায়ীরা তাকে ধরে ফেলে এবং সে অবস্থায় তাকে হত্যা করে। এবং দ্বিতীয় যে হত্যাকাণ্ডটা ঘটেছে সেটাও দেখা যায় যে একজন কানাডা প্রবাসী নারী, সে একজন জাপান প্রবাসী পুরুষকে হত্যা করেছে। তারা হোটেলে স্বামী স্ত্রী পরিচয় ওঠে এবং ওই নারী ওই পুরুষটিকে হত্যা করে। তো এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই মেয়েটি সে বিবাহিত এবং সে পুরুষটি সেও বিবাহিত। সে জাপান একজন নারীকে সে বিয়ে করে এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা। এই অবস্থায় সে এই পরকীয়া করার জন্য বাংলাদেশে ছুটে আসে তার প্রেমিকার কাছে, এবং জানা যায় যে তারা আগে থেকে বিবাহিত ছিল। তো এই অবস্থায় তারা কি করে, তারা একটা হোটেলে ওঠার পরে এই মহিলা সে কৌশলে এই লোকটিকে সে হত্যা করে ফেলে। এবং তৃতীয় যে ঘটনাটা ঘটে সেটা ঘটেছে সম্প্রতি। সেখানে একটি ছেলেকে 4 টুকরো করা হয় এবং তার লাশটা একটা ব্যাগে ভর্তি অবস্থায় এটা পাওয়া যায়। তো এইটার পিছনেও দেখা যায় যে ঘটনা হচ্ছে যে সে তার চাচাতো বোনকে বিয়ে করে এবং এই বিয়ে করার অপরাধে তার আপন চাচা তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করে। এবং আরও জানা যায় যে এই মেয়েটি আসলে সে আগে থেকে বিবাহিত ছিল এবং তার হাজব্যান্ড সেও কানাডা প্রবাসী, কানাডাতে সে লেখাপড়া করছে। এই অবস্থায় মেয়েটি একা একা দেশে থাকে এবং দেশে থাকা অবস্থায় তার সম্পর্ক হয়ে যায় তার চাচাতো ভাইয়ের সাথে, এবং সেইখান থেকে দেখা যায় যে তার চাচাতো ভাইয়ের সাথে সম্পর্কের জেরে তারা বিয়ে করে। তার চাচা এটা মেনে নিতে পারে না এবং সে তার আপন ভাতিজাকে এভাবে নৃশংসভাবে হত্যা করে। তাহলে এই তিনটা যে তিনটা হত্যাকাণ্ড, এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমাদের আসলে শেখার কিছু জিনিস আছে। কি শিখলাম? 1 নম্বর হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে আমি তোমাদের জন্য নারীর চাইতে অধিক কোনো ফিতনা রেখে যাইনি। অর্থাৎ নারী বা মহিলা হচ্ছে পুরুষদের জন্য একটা ফিতনা বা একটা সমস্যার কারণ হতে পারে, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে যেই ধরনের হালাল সম্পর্ক করার নির্দেশ দিয়েছেন, বিবাহিত সম্পর্ক, তার বাইরে যদি সম্পর্কে মানুষ যায় তাহলে সেই সম্পর্কটা আমাদের জন্য সমস্যার কারণ হতে পারে। এবং কত বড় সমস্যার কারণ হতে পারে তার উদাহরণ হচ্ছে এই তিনটি হত্যাকাণ্ড। দেখা যাচ্ছে মানুষ তাদের বিবাহিত জীবন আছে, তাদের সব কিছু আছে, তারপরেও তারা শুধুমাত্র তাদের যৌন চাহিদার কারণে তারা পরনারীর কাছে যায় এবং
তারা অবৈধ সম্পর্কে জড়ায় পড়ে এবং এই অবৈধ সম্পর্কের পরিণতি হচ্ছে যে তারা এই ধরনের ভয়ঙ্কর ঘটনার ভিতরে পড়ে যায় এবং এরা নিহত হয়। এবং এরকম অনেক ঘটনা দেখা যায় যে যেখানে নারী জড়িত, পরকীয়া জড়িত, অবৈধ সম্পর্ক জড়িত, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অবৈধ সম্পর্ক পরকীয়াকে হারাম করেছেন এবং এটা এমন একটা হারাম যেই অপরাধ করলে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তাহলে এটা কত বড় একটা হারাম, সেই হারামটাকে আমরা আজকে হালাল বানাই ফেলছি আমাদের সমাজে। এই কারণে আমাদের এই অবস্থা। একজন পুরুষ যদি একাধিক বিয়ে করে সেটাকে এই সমাজে খারাপ চোখে দেখা হয়, কিন্তু সে একটি বিয়ে করছে কিন্তু তার একাধিক গার্লফ্রেন্ড আছে, একাধিক নারীর সাথে তার অবৈধ সম্পর্ক আছে, এটা সমাজ মেনে নিচ্ছে। তাহলে দেখেন, আমরা হালালকে পরিত্যাগ করেছি এবং হারামকে আমরা গ্রহণ করে নিছি। এই কারণে আমাদের সমাজে এই পতন। সুতরাং আমরা সবাই চেষ্টা করি যে এই ফিতনা থেকে বাঁচার জন্য এবং অবৈধ সম্পর্ক থেকে বাঁচার জন্য, পরকীয়া থেকে বাঁচার জন্য। যেই সম্পর্ক আল্লাহ তাআলা অনুমোদন করেন না সেই সম্পর্কে কখনো শান্তি হতে পারে না। আপনার এবং আমার কাজ হবে এটাই যে সবসময় হালালের ভিতরে থাকা। আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক হবে এবং তার বাইরে কোনো নারীর সাথে যদি আমরা সম্পর্ক করতে যাই তাহলে আমরা এই ধরনের বিপদে আমরা পড়তে পারি। এটা সবার জন্যই প্রযোজ্য। সুতরাং আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী আমাদের জীবনকে চলার জন্য চেষ্টা করতে থাকি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।